হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চাউমিন। আমরা অনেক সময় কিন্তু চাউমিন খেয়ে থাকি, তবে নিরামিষ চাউমিনের স্বাদ কিন্তু একদম অন্যরকম। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ চাউমিন। অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সম্পূর্ণ নিরামিষ চাউমিন তৈরি করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতন চাউমিন নিয়ে নিয়েছি বা নুডলস নিয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে জলটা একটুখানি বেশি করেই দিচ্ছি। জলটা খুব ভালো করে গরম করে নেব। এখন কিন্তু জলটা খুব ভালো করে ফুটে উঠেছে আর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রাখা চাউমিনটা। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। চাউমিন কিন্তু অনেক রকমের হয়। কোনো চাউমিনটা একদম পাতলা হয়, আবার কিছু নুডলস বা চাউমিন সেগুলো একটুখানি মোটা ধরনের হয়। তো যে চাউমিন বা নুডলসটা একদম পাতলা ধরনের সেটা কিন্তু জলে খুব বেশি ফোটাবো না, আর যেটা মোটা একটু সেটা কিন্তু একটুখানি বেশি সময় ধরেই ফুটিয়ে নিতে হবে। আমি এখানে পাতলা চাউমিনটা নিয়েছি। আর বলে রাখি, অনেক সময়ই হয়ে থাকে যে চাউমিন ঝরঝরে হচ্ছে না। তো এখন কিন্তু চাউমিনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে। তো ঝরঝরে করার জন্য কিন্তু ঠিক ঢেলে নেওয়ার পরেই দিয়ে দেবো ঠান্ডা জল। তবে হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা জল দেওয়ার দরকার নেই, নর্মাল টেম্পারেচারে রাখা জলও কিন্তু দিলে হবে। ঠান্ডা জল ওপর থেকে দিয়ে দিতে হবে। খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে করে এই যে সিদ্ধ হয়েছে চাউমিনের গায়ে যে এর মাড়টা যাতে না থাকে। যদি মাড়টা ধরে থাকে তাহলে কিন্তু চাউমিন একদম ঝরঝরে হয় না। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আমি রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এরপরে চাউমিনটাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে যত দেরি করেই চাউমিন করি না কেন বা সঙ্গে করি না কেন, একদম চাউটা কিন্তু ঝরঝরে থাকবে। চাউমিনটা তৈরি করার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি গাজর কুচি করে নিয়েছি, 1 ইঞ্চির মতন আদা আর ক্যাপসিকাম, আর নিয়েছি আলু। এখানে কিন্তু আর অন্য কোনো সবজি নিইনি। এই সবজিগুলো দিয়েই সম্পূর্ণ নিরামিষ চাউমিনটা আমি তৈরি করব। আর সব সবজিগুলো কিন্তু একদম আমি লম্বা লম্বা করে কেটেছি। অন্যদিকে আমি চাউটাও নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। এখন চাউটা তুলে রাখছি, আর পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। তো কতটা ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। আমি কিন্তু সাদা তেলেই পুরো চাউমিনটা তৈরি করব। তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে 4 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদামটা ভেজে নেব খুব ভালো করে। নিরামিষ চায়ে একটুখানি বাদাম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো কারুর যদি বাদাম একদমই অপছন্দ থেকে থাকে তাহলে না দিলেও হবে। বাদামটা খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। বাদামটা এখন পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, আর আমি তুলে সাইড করে রাখছি। এরপরে আমি সবজিগুলো এই তেলের মধ্যেই কিন্তু ভেজে নেব। বাদাম ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে আমি 2 চামচ আরও রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে এখন গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম কুচি করে রাখা আদাটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে দিলাম কুচি করে রাখা গাজরটা। এরপরে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি, আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম। তবে এতটাই আমি পাতলা করে আর লম্বা লম্বা করে কেটেছি যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালো করে গাজরটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নেব। আর গাজরটা প্রথমে দিলাম কেননা গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে অন্য সবজির থেকে। এবার দিয়ে দিচ্ছি আলুটা।
আলুটা দিয়ে নিয়েও একইভাবে নাড়াচাড়া দেবো। গ্যাসের ফ্লেমটা এখন হাই টু মিডিয়ামে রেখে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো লবণ। সবজিটা ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি আলাদা করে, আর চাউটা তৈরি করার সময় লবণ দেবো না। তার জন্য আন্দাজ করে যদি সবজির মধ্যেই লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু চাউটা খেতে খুবই ভালো হয়। লবণটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন কিন্তু অনেকটাই গাজর আর আলু ভাজা ভাজা হয়ে এসছে। আলু আর গাজরটা সরিয়ে মাঝখানটা একটুখানি ফাঁক করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। চাউমিনে একটুখানি বেশি সবজি দিয়ে করলে কিন্তু চাউমিন খেতে একদম অন্যরকম হয়। এরপরে গাজর, আলু আর ক্যাপসিকাম একসঙ্গেই আমি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একবার ঢাকাও দিয়ে সেদ্ধটা করে নিতে পারেন, তবে আমি ঢাকা দিইনি, সমানে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এখন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজর, আলু আর ক্যাপসিকাম। 10 মিনিট পরে আমি দিয়ে দিলাম চাউটা। যেহেতু অনেকটা পরিমাণে চাউ রয়েছে তার জন্য কিন্তু একবারে চাউটা দিইনি, তাহলে কিন্তু সবজিটা তল ওপর করা যাবে না। একটু একটু করে চাউ দেব আর নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। আবারও একটুখানি চাউমিন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ওই একই রকমভাবে নাড়াচাড়া দেব। একটু করে দেবো আর নাড়াচাড়া দিয়ে নেব। বাকি যেটুকু রাখা আছে সেটাও কিন্তু এবার আমি দিয়ে দেবো। তো অনেকটা কিন্তু এখন সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই রকম অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু চাউমিনটা মিশিয়ে নিতে হবে সবজির সাথে। পুরোটা একবারে দিয়ে দিলে কিন্তু মেশাতে একটু অসুবিধা হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা পাকা লঙ্কাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি তল ওপর করে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তবে এই রকম নিরামিষ চাউমিনটা তৈরি করতে কিন্তু খুব বেশি মশলার আমি ব্যবহার করব না, একদম কম মশলা দিয়েই কিন্তু খেতে দারুণ লাগে। আর যে কোনো দিন কিন্তু বাড়িতে সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়া সস। আমি এখানে 2 চামচ সোয়া সস দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। টমেটোর সসও কিন্তু এই রকম কড়াইয়ের মধ্যেই দিতে পারেন, তবে আমি এখানে দিইনি। সোয়া সসটা দেওয়ার পরে তল ওপর করে আরেকবার নাড়াচাড়া দিয়ে নেব। চাউটা কিন্তু এখন পুরোপুরিভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 2 বার, আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে রাখবো। আমি এখানে মিষ্টি দিলাম না বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করলাম না, আপনারা চাইলে সেটা অবশ্যই করতে পারেন। এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল চাউমিন। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে তুলে রাখছি। এই নিরামিষ চাউমিনের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারাও সহজেই কিন্তু বাড়িতে এই রকমভাবে করলে একদম ঝরঝরে চাউমিন তৈরি করে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।